শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া বইছে, জনজীবনে ভোগান্তির পাশাপাশি মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আক্তারুজ্জামান। আক্তার, সেখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মনি, চুয়াডাঙ্গাতে কিন্তু এই আজ সকালে মৃদু শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু হিমেল হাওয়ার কারণে এই জেলায় তীব্র শীত, কনকনে ঠান্ডা বয়ে যাচ্ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, চুয়াডাঙ্গাতে কিন্তু ডিসেম্বরের পুরোটা সময় জুড়েই শীতের তীব্রতা ছিল। বিশেষ করে এই সময়ে কিন্তু তাপমাত্রা ছিল সবসময় 15 ডিগ্রির নিচে। আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু অন্তত 3 দিন জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে রেকর্ড করা হয় এবং এছাড়াও 3 দিন কিন্তু চুয়াডাঙ্গা জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকালে হঠাৎ করেই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে আসে, যেটি সকাল 6টায় রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এই সাথে কিন্তু যুক্ত হয়েছে উত্তরের হিমেল হাওয়া। এই হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর ফলে চুয়াডাঙ্গার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, এছাড়া কায়িক পরিশ্রমের সাথে যারা জড়িত কৃষক শ্রেণীর মানুষ যারা আছেন, তারা কিন্তু এক দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে ফিরছি। এই একই খবর জানাতে আমাদের রংপুরের সহকর্মী অপেক্ষা করছেন, রেজাউল করিম মানিক। যাচ্ছি মানিকের কাছে। মানিক, আপনি জানাবেন রংপুরে শীতের কি অবস্থা? জামান আক্তার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন চুয়াডাঙ্গার খবর, আসলে তাপমাত্রার খুব বেশি তফাৎ নেই রংপুর অঞ্চলেও। অর্থাৎ রংপুরে আজকে সকালে 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং এই বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে। অর্থাৎ আপনি এই পরিসংখ্যান নিয়ে বুঝতে পারছেন যে শীতে কাবু হয়ে পড়েছে রংপুর অঞ্চলের মানুষ। বিশেষ করে রংপুর অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর চরম কষ্টে দিনাতিপাত করছেন তারা। আপনাকে যদি বলি যে নদী বেষ্টিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, সানিয়াজান এলাকায় যারা বাস করেন, যে সেই এলাকাগুলোতে আসলে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষগুলোর অর্থাৎ অসহনীয় দুর্ভোগ গত দুদিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে সেখানে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে তীব্র শীত এবং হাড় কাঁপানো শীতে এবং হিমেল হাওয়ার কারণে মানুষ তেমন ঘর থেকে বের হতে পারছে না। খেটে খাওয়া মানুষগুলো তারা অর্থাৎ দিনমজুরের কাজও করতে পারছেন না, বিদায় কিন্তু তাদের চরম কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত শীতবস্ত্র বিতরণের তেমন কোনো উদ্যোগ আমরা জানতে পারিনি। জেলা প্রশাসক রবিউল ফসল আমাদেরকে জানিয়েছেন যে রংপুরে এখন পর্যন্ত 15,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে আবারও বিতরণ করা হবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রংপুর থেকে শীতের সর্বশেষ খবর। একই খবর জানতে বগুড়া যাব সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, জানাবেন সেখানে শীতের পরিস্থিতি কেমন রয়েছে বাবু? মানিক, উত্তর ও পশ্চিমের হিমেল হাওয়ায় বাতাসের আর্দ্রতা যেমন বেড়েছে, তেমন শীতের তীব্রতাও বেড়েছে বগুড়া জেলায়। গেল কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা কমেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস এই রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায়। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গতকালও একই অবস্থা ছিল এবং আমরা দেখেছি মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। শহরের মধ্যেও কিন্তু একই অবস্থা। শহরের ফুটপাথগুলোতে সকাল থেকেই গরম কাপড়ের দোকান বসেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ভিড় করছে। তারা কিন্তু সেই কাপড় ক্রয় করে উষ্ণতার পরশ নিতে চাচ্ছেন। এছাড়া যারা শহরে প্রবেশ করছেন তারাও কিন্তু গরম কাপড় পরে আসছেন। একেবারে প্রয়োজন যাদের রয়েছে, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাই আসছেন শহরে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে চলতি মাসে 7 তারিখে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু আজকে সেটা 11.3 ডিগ্রি সেলসিয়াস এবং গেল কয়েকদিন কিন্তু 13 ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা, বগুড়ার তাপমাত্রা। আজকের হিমেল হাওয়া যেমন রয়েছে, বাতাসের আর্দ্রতা বেড়েছে এবং কুয়াশাও ছিল সকালবেলা, সেটি আমরা দেখেছি। সেক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে শিশু এবং বয়স্কদেরকে যেন ঠান্ডা না লাগে এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়া থেকে
দূরে রাখার জন্য তাদেরকে উষ্ণতার পরশ দিয়ে রাখার আহ্বান জানিয়েছে এবং নিরামতে রাখার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে এবং নিম্ন আয়ের মানুষরা কিন্তু কষ্টে রয়েছে। এখন পর্যন্ত শীত বস্ত্র নিয়ে তেমন কাউকে আমরা দেখিনি সাধারণ মানুষের পাশে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সাভারে নাজমুলের কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং সাভারে কিন্তু হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যে যানবাহন সেগুলো কিন্তু চলাচল করছে এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু যে নিম্ন আয়ের মানুষ এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে তারা বের হয়েছে এবং কর্ম করতে। এবং এই শীত যেহেতু 14 এখন সাভারের সেলসিয়াস এবং শীতের তাপমাত্রা বেড়ে আসলে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। কয়েকদিন ধরেই কিন্তু যে তাপমাত্রা ওঠানামা করছিল, তবে আজকে আপনার দেখতেই পাচ্ছেন যে এই শীতের দিনে কিন্তু এখনও সূর্য কিন্তু দেখা মেলেনি এবং রাতের ঠান্ডা এবং বাতাসের কারণে কিন্তু এই শীতের তীব্রতা বেড়েছে। তবে কিছুদিন ধরেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করছিল এবং আমরা দেখেছি এখনও 9টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু সূর্য দেখা যায়নি এবং ঘন কুয়াশায় কিন্তু আর্দ্রতা বেড়েছে এবং চারদিকে কিন্তু যে ঘন কুয়াশা মানে যেভাবে ছড়িয়ে পড়েছে সেই কারণে আসলে মানুষ বের হতে পারছে না এবং কনকনে শীতের মধ্যে কিছুটা মানুষ কাহিল হয়ে পড়েছে এবং এই জরুরি কারণেই আসলে জরুরি কাজ না থাকলে আসলে তারা বের হচ্ছে না বলে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে শিশু বয়স্ক তাদের দেখছি যে হাসপাতালে সংখ্যায় কিন্তু অনেক বেড়েছে, যে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত, সর্দি জ্বর কাশি এবং এখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ডাক্তার তিনি আমাদেরকে বলেছে বিশেষ করে শিশু রোগী কিন্তু আসলে বেশি, যার ফলে এখানকার মানুষ কিন্তু এখন সেবা নিতে আসছে হাসপাতালে এবং এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে তারা বের হয়ে কাজে যাচ্ছে জীবনের তাগিদের জন্য। এই ছিল আমার কাছে সাভারের ঢাকা রিচা মহাসড়কের শীতের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।